আপনি কান্দেন কেন? কান্দেন ম্যাডাম, ম্যাডাম কান্দেন না, আপনি কান্দেন কি জন্য বলেন? ডাক্তার সাহেব, আমার পোলার বউরে আনাসে কানাসে এমন জায়গায় চেকআপ করবে যাতে আমার পোলার বউ বাড়তেই থাকে, আনাসে কানাসে যেন আর দৌড় না পারে। বাড়তেই থাকে আনাসে কানাসে যাতে আর দৌড় না পারে। বাড়তে থাকবে যেন খালে পারা যায়, অমুক পারা যায়, অমুক পারা যায়। ও বুঝছি, মানে আপনার বউ সিপাই সুপাই যায়। আচ্ছা আচ্ছা, এর আগে কি কোনো ডাক্তার দেখাইছেন? মেলা ডাক্তার দেখাইছে, কামা নাই। হাসপাশে একজন বুদ্ধি দিল যে পাঙ্কু ডাক্তারের কাছে যাও, ও অনেক রোগ ভালো করে পারে। এর জন্য তো আপনার হাতে পায়ে ধরে আপনার নিয়ে এলাম, আমার পোলার বড় চেক আপ করবেন। এই তো জাগা মতাইছেন, একবারে জাগা মতাইছেন। পিঙ্কু ডাক্তারের কাছে আইছেন না? আমি এই চিকিৎসা বেশি করতেছি, দেন কি বুঝছেন কি? এই সিপাই সুপার চিকিৎসা আমি বেশি করতেছি, আপনি আসেন। বলতে থাকে না পোলার বউ না, ব্যবস্থা আমি করবনি। এর আগেও বুঝছেন, এর আগেও জটিল একটা রোগী আমার চেম্বারে গেছে যে তার জামাই বাড়তে থাকে না। পরে ওটা আমি এমন এমন পুশিং চিকিৎসা আমি করছি, এ জামাই হান বাড়তে থেকে হরেই না কোন শুন। আমি যখন বিয়ে বইলাম, হ্যাঁ ছোট কালে 12 বছর কালে, হ্যাঁ আপনি ইতিহাস, হ্যাঁ আমার দাদা, হ্যাঁ আপনি দাদা বলেন, বিয়া দিয়ে দিছে 12 বছর কালে। 12 বছর কালে সেই জামাই, হ্যাঁ বয়কার 12 বছর, হ্যাঁ সেই জামাইরে ছেড়ে আমি কোনো জায়গায় যাই নাই, জান নাই। আরে বৌমা বাচ্চাই থাকে না, আমি কিছুই বুঝলাম না। এটা কি কোনো অসুখ বসুখে ধরলো নাকি ভূত পেতে ধরলো, আমি কিছুই বুঝতেছি না। ভূত পেত কিছুই না বুঝছেন, ওর ভিতরে যে একটা পুরুষ রোগ যে ঢুকছে, ওই পুরুষ রোগটারে খোঁচাইয়া যে কোনো বেলে পুরুষ রোগটা বাই করতে হবে। বাই করলে গেলে তাহলে দমন ধরবো, দমন ধরলে গেলে তাহলে করে থাকবো। বুঝছেন কি? ব্যবস্থাটা কইরা দাও। আমি ইন্দুর বীজ ডাক্তার, আমি আপনার এত বুঝাবার না, আপনি রোগীর কাছে আমার নিয়ে নন, আসেন। ইন্দুর বিউজ ডাক্তার, হ্যাঁ এমনিতে কোনো ডাক্তার নাই। ও মামা, আচ্ছা আচ্ছা ম্যাডাম শুনেন, আপনি বাড়িতে আমার ডাক্তার, আপনি বাড়িতে না নিয়ে আপনি জঙ্গলেতে উকি ঝুঁকি বেড়া বৌমারা তালাশ করেন, কারণ কি? আপনারা কি কইছে আমার বৌমা আনাসে কোনাসে জঙ্গলে মেলা জায়গায় থাকে, বাইতে পাওয়া যাবো না। ও সেই জন্য বাইতে চান নাই? হ্যাঁ আমি জানি, জঙ্গলে বাগানের মধ্যে কোনো জায়গায় সালা বেচা হয়ে রয়েছে। আচ্ছা ডাকেন তাহলে, ডাকেন দেখি। বৌমা হ্যাঁ যাই দেওয়া লাগবো না, ময়লা রয়েছে থাক। দুয়া দিবেন না আম্মাজান? আমি দিব না দুই। এটা যে বৌমাটা জঙ্গলে থেকে উঠাইলো সালা নিয়ে। আমি রোগ ধরতে পারছি। আমি আচ্ছা আপনার সাথে আলাপ করা যাবে না, আপনার ছেলেকে ডাকেন। আমার ছেলে তো এনে থাকে না। কোথায় থাকে? হে কুয়েতে থাকে। অসুখটা তো এইখানেই, এইখানেই তো অসুখ, এই যে অসুখ বুঝছেন কি? আমি ইন্দুর বেশ ডাক্তার, আমার নিচে কোনো ডাক্তার নাই। আমি যদি রোগ না ধরতে পারি, আপনার ছেলেকে আনেন, আনলে আপনার বৌমা জঙ্গলে যাওয়া বন্ধ করে দিব। কোনো ট্যাবলেট লাগবে না। আমার জামাই যেদিন থেকে বিদেশ গেছে ওই দিন থেকে আমি জঙ্গলে থাকি, ওটা কোনো সমস্যা নাই। এখন আমার জামাই রইছে, এত টাকা খরচ করে গেছে, 5টা বছর থাইকা হোক। ও 5টা বছর থাইকা হোক, এমন জঙ্গলে বৌমা থাকলে তো আপনি তো মানুষের পেস্টেজ আছে না। মানুষ জানা জানা হয়ে গেছে এলাকার মধ্যে, আমার এক ঘর করে দিব কয়দিনের মধ্যে। আপনি এক কাম করেন, আপনার বৌমা সালানে জঙ্গলে যায়, আপনি পাড়ি নিয়ে জঙ্গলে যান গা, তাহলে কবে যে এটা জঙ্গল বংশ, তাহলে মানটা বাঁচতো। আম্মাজান ডাক্তার একবার উচিত কথা কইছে, আমরা মিল্লা জিলে হ্যাঁ নাই থাকবো না, আপনার সুখ দুঃখ আমি বুঝবো, আমার সামনে বুঝবেন। আমি আপনাকে শরীর বিষাবো না, এর জন্য আমি কিছু ট্যাবলেট দিয়েছি। তাহলে আমি পাড়ি নিয়ে আহি। যান ডাক্তার সাহেব, তাহলে আমি সালাটা পাল্টাই নিয়ে আহি। আপনি সালাটা পাল্টাই নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন, যান। কি বলেন ডাক্তার হইলাম, এই মহিলার জামাই থাকলো বিদেশে, এই মহিলার জঙ্গলে যাবো না, কোনে থাকবো না রে ডাক্তার, এমন একটা সাথে সন্ধ্যে গেলাম, আপনি বৌমা থেকে সালানে আপনি জান গা পাড়ে নিয়ে, তাও তো ডাক্তারের মানটা বাঁচলো। কোন রোগী চিকিৎসা করবার না গেছি কোন?